আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। পাঠশালার পক্ষ থেকে প্রতিদিন স্পোকেন ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুব মজার এবং ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ফ্রেন্ডসদের সাথে ইংরেজিতে কনভারসেশন। আমাদের কিন্তু প্রতিদিনই ম্যাক্সিমাম ফ্রেন্ডসদের সাথে দেখা হয়, কথাবার্তা হয়। তো সেই কনভারসেশনগুলো আমরা যদি ফ্রেন্ডসদের সাথে ইংরেজিতে শেয়ার করি, তাহলে কিন্তু আমাদের ইংলিশের প্র্যাকটিসটা অনেক বেশি ভালো হয়ে যাবে। সো প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে, তোমার পরিবার কেমন আছে? এর ইংরেজিটা হবে হাউ ইজ ইয়োর ফ্যামিলি ডুইং। সো হাউ ইজ ইয়োর ফ্যামিলি ডুইং অথবা হাউ ইজ ইয়োর ফ্যামিলি ডুইং। তার মানে আপনারা যদি হচ্ছে আপনাদের ফ্রেন্ডকে আস্ক করেন তোমার পরিবার কেমন আছে, এটার ইংরেজিটা হবে হাউ ইজ ইয়োর ফ্যামিলি ডুইং। এর পরের সেন্টেন্সটাতে চলে যাই, তুমি কি নতুন মুভিটি দেখেছিলে? তুমি কি নতুন মুভিটি দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য লেটেস্ট মুভি? ডিড ইউ ওয়াচ দ্য লেটেস্ট মুভি। এর পরের সেন্টেন্সটি, তোমার ছুটির দিনটি কেমন ছিল? এটার ইংরেজিটা কি হবে? হাউ ওয়াজ ইয়োর উইকেন্ড। সো আমরা যদি আমাদের ফ্রেন্ডকে আস্ক করি তোমার ছুটির দিনটি কেমন ছিল, সো এইটার ইংরেজিটা হবে হাউ ওয়াজ ইয়োর উইকেন্ড। উইকেন্ড মানে হচ্ছে ছুটির দিন। এরপরের হচ্ছে আমরা সেন্টেন্সটা দেখব, চলো একসাথে দুপুরের খাবার খাই। লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার। লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার। তার মানে চলো একসাথে দুপুরের খাবার খাই। এরপর কনভারসেশনটা কি হতে পারে? তুমি কি শহরের নতুন ক্যাফেতে গিয়েছো? হ্যাভ ইউ বিন টু দ্য নিউ ক্যাফে ইন টাউন? আমরা যদি আরেকবার ইংলিশটা বলি, হ্যাভ ইউ বিন টু দ্য নিউ ক্যাফে ইন টাউন। এরপর সেন্টেন্সটি, আমি আমাদের নতুন ভ্রমণের জন্য খুব উৎসাহিত। এর ইংরেজিটা হচ্ছে আই অ্যাম সো এক্সাইটেড অ্যাবাউট আওয়ার আপকামিং ট্রিপ। তার মানে হচ্ছে, ধরেন আপনারা একটা নতুন ট্রিপে যাবেন, সো আপনি বা আপনার ফ্রেন্ড সেই ট্রিপটি নিয়ে, নতুন ভ্রমণটি নিয়ে খুব উৎসাহিত আছে, এক্সাইটেড হয়েছে। সো এটা বাংলা সেন্টেন্সটা যদি হয়, আমি আমাদের নতুন ভ্রমণের জন্য খুব উৎসাহিত, এর ইংলিশ সেন্টেন্সটা হবে আই অ্যাম সো এক্সাইটেড অ্যাবাউট আওয়ার আপকামিং ট্রিপ। এর পরের সেন্টেন্সটি আমরা একটু দেখে নেই, চলো পার্কে হাঁটতে যাই। এর ইংলিশটা কি হবে? লেটস গো ফর এ ওয়াক ইন দ্য পার্ক। তার মানে আমরা যদি আমাদের ফ্রেন্ডকে বলি চলো পার্কে হাঁটতে যাই, আমরা এটা কিভাবে বলতে পারি ইংরেজিতে? লেটস গো ফর এ ওয়াক ইন দ্য পার্ক। লেটস গো ফর এ ওয়াক ইন দ্য পার্ক। সো এরপরের সেন্টেন্সটা দেখবো, চলো এক কাপ কফি খেয়ে কথা বলি। এর ইংরেজিটা হবে লেটস ক্যাচ আপ ওভার এ কাপ অফ কফি। তার মানে এক কাপ কফি খাওয়ার পরে আমরা বার্তাটা বা কনভারসেশনটা স্টার্ট করতে পারি। লেটস ক্যাচ আপ ওভার এ কাপ অফ কফি। সো এর পরের সেন্টেন্সটা আমরা একটু দেখি, তুমি কি শহরের নতুন রেস্টুরেন্ট সম্পর্কে শুনেছো? হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দ্য নিউ রেস্টুরেন্ট ডাউনটাউন? তার মানে তুমি কি শহরের নতুন রেস্টুরেন্ট সম্পর্কে শুনেছো? যেমন হচ্ছে ধরতে পারেন যে শহরে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, আপনি আপনার ফ্রেন্ডকে আস্ক করছেন তুমি কি শহরের নতুন রেস্টুরেন্টটা সম্পর্কে জানো বা শুনেছো? হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দ্য নিউ রেস্টুরেন্ট ডাউনটাউন। সো আমরা যদি হচ্ছে আমাদের লাস্ট সেন্টেন্সটাতে চলে যাই, তোমার কাজ কেমন চলছে? আপনারা যদি আপনার ফ্রেন্ডকে আস্ক করেন তোমার কাজ কেমন চলছে, এটার ইংলিশে আপনারা জিজ্ঞেস করতে পারেন হাউ ইজ ইয়োর ওয়ার্ক গোয়িং। তার মানে হাউ ইজ ইয়োর ওয়ার্ক গোয়িং, তোমার কাজ কেমন চলছে। সো আজকে আমরা খুব সুন্দর সুন্দর 10টা সেন্টেন্স দেখে নিলাম। ফ্রেন্ডলি কনভারসেশনের মাধ্যমে আপনাদের ফ্রেন্ডসদের সাথে আপনারা এই সেন্টেন্সগুলো খুব ইজিলি শেয়ার করতে পারেন। আপনারা কোনো কোশ্চেন থাকলে বা এই রিলেটেড আরও যদি আপনাদের সেন্টেন্স জানা থাকে, নিশ্চয়ই আপনাদের জানা আছে, এই কমেন্ট সেকশনের নিচে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিওর সাথে থাকবেন, নতুন ভিডিও দেখার জন্য। সবসময় পাঠশালার সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।